শীতের সিজন আইছে, হোয়াদের হোয়াদের আসে রান্না দেখতেন না, এটা তো ওইতেই হারে না। অবশ্য ভিডিও ঘুরে চাইবেন। জোনাইদে হাঁস ধরতেছে। আজকে এই যে হাঁসের গুলা থেকে আমরা হাঁস ধরবো। ওই কালো এটা নাইলে কেন হাসি ধরবে আর কি। ওরা সব ঢুকে গেছে, ধরে ফেলো না, কালো না। এই যে পেয়ারা পারছে পেয়ারা গাছ থেকে, ওই যে আরেকটু এটা কি ময়লা নিতে পারত না এটা। ওই যে উপর ওই পাকি গেছে, ছোট গাছ যে জোনায় ধরতে পারে। এই যে হ্যাঁ পাখি খাই ফেলছে, কি সুন্দর পেয়ারাটা, পুরো পাখি খাই ফেলছে। আহা, পাখির রিজিক এটার মধ্যে ছিল। হাঁসের হরগুনরে পরিষ্কার করে হিয়ারা দুইটাম চলিয়ে আইছি। রাধাহাঁস না, দেখেন দেশি হাঁস। এখন হাঁস জবাই করে পোড়ানো হয়েছে, পোড়ানোর পরে তারপরে এই যে আমি এভাবে পুটার আগে ভালো করে ধুয়ে ফেলি। এভাবে ধুইলে আপনার তাড়াতাড়ি দ্রুত পরিষ্কার হয়ে যায় দেখেন। কিন্তু আপনার ওভাবে ধুতে গেলে মানে সময় লাগে, পিস করে তো ধুবই, কিন্তু ওই ময়লাগুলো ধুইতে সময় লাগে। যেভাবে এই জালে দিয়া এই যে একদম দেখেন নেট অ্যান্ড ক্লিন কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ একদম তাজা। কেউ আবার নজর দিবেন না, মাশাআল্লাহ বলবেন। সব মশলা আর কি। আর কি বাড়তি কি মশলা দিচ্ছেন? হলুদ, মরিচ, রসুন, আদা রসুন এগুলো, পেঁয়াজ বেশি করে দিচ্ছে। মশলার সাথে কষাইতেছে, হাতে নাড়াচাড়া করি, তারপর বাকিটা হবে আর কি। মূল কথা হইল কি জানেননি, যখন আপুর বাড়িতে বেড়াইতে গেলাম, ভাইয়ার কথা হয়েছে যে হাঁসেগুলা মানে জবাই করা যাইব না, উনি এগুলার মূলত মানে শীতে খাওয়ার জন্যই ফালছে। কিন্তু ফালার পরে এত মায়া লাগে গেছে, ওই যে আমার নোয়াখালীতে কয় হালা হইকে জ্বালা বেশি। তো এত মায়া লাগে গেছে, ওনার কথা হচ্ছে এখান থেকে খাওয়া হইব না, বাজার থেকে কিনে আনবো। ঠিক আছে, তো আমরা তো নাছর বান্দা, আমার কথা হচ্ছে না ভাইয়া এগুলার স্বাদ বেশি হইব। আর আরেকটা কথা হচ্ছে আমি দেশি হাঁস মুরগি আগে খাইতাম না, এখন খাই। তো এগুলা যেহেতু ফালা, বাহিরে কোনো যাওয়ার চান্স নাই, কোনো বাজে কিছু খাওয়া হয়নি, শুধু মানে খাদ্য যেটা ওইটা খাওয়া হয়েছে, গম, ধান, চাল। তো যাই হোক, ভাইয়া অবশেষে আর কিচ্ছু বলে নাই। আপু এখান থেকে বলতেছে একটা ধরো, আমি আর আমার ছেলে মিলে ধরলাম, পেয়ারা পারলাম, মানে অনেক মজা করতেছিলাম। আপুর একদম ঘরের সাথেই আছে, তো দেখতে যে কত যে মানে ডেলিচিয়াস, আর খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছে। সাথে আরও অনেক তরকারি রান্না করছে, তো অনেক সুন্দর দিন কেটেছে। আল্লাহ হাফেজ।